আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। প্রবাসীদের যে কতটা কষ্ট এটা আপনাদেরকে বোঝানো সম্ভব না। আমরা যখন কাজ শেষে একটু সময় পাই যে বাইরে যাব, মনটা ফ্রেশ করব, তো তখনই হচ্ছে হাজার বাধা বিপদ চলে আসে। তো আজকে রেডি হয়েছি, বাইরে যাব। আবহাওয়া অনেক সুন্দর ছিল। তারপর বাইরে আসার পরেই আবহাওয়া খারাপ, চিন্তা করছি যে হয়তো আবহাওয়া ভালো হয়ে যাবে। তারপরে সামনে কিছুক্ষণ আগানোর পরেই বৃষ্টি নামা শুরু করছে। তা এখন এই বৃষ্টির ভিতরে মানুষ কোথায় যায়? আর বৃষ্টি নামলেই হচ্ছে মন খারাপ হয়ে যায়, বুঝছেন? আর প্রবাসে যারা থাকেন তারা হচ্ছে কতটা কষ্টের ভিতরে দিন কাটায় এটা একমাত্র তারা ছাড়া কেউ জানে না। আর দেশে যারা আছেন তারা মনে করেন কি যে প্রবাস গেলেই হচ্ছে কি জানি কোটি কোটি টাকার মালিক। আর বেশিরভাগ হচ্ছে ইতালির কথা মনে করলে আপনার ভাবে কি জানি। অ্যাকচুয়ালি যারা এখানে আছে তারা জানে যে কতটা কষ্টের ভিতরে দিন কাটে, বুঝছেন? তারপরে এই যে অনেকক্ষণ ওয়েট করলাম, ওয়েট করার পরে হচ্ছে বৃষ্টি থামছে। বৃষ্টি থামার পরে আমরা এই যে দুইজনে মিলে একটু হাঁটাচলা করতেছি। এই যে আমাদের পাশে দেখেন মোটামুটি এইটাই, প্রতিদিনই একটু হাঁটাচলা করলে দেখা যায় মনটা ভালো থাকে। কি বন্ধু, তুমি কি বলো? তোমার এই ব্যাপারে কি মতামত বলো? তুমি ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকবে, এক জায়গায় বসে থাকবা মন খারাপ থাকবে, ঠিক আছে? এটা স্বাভাবিক। তাই তো যাই হোক, যারা যারা এই যে ভুলগুলা বুঝেন দেশে থেকে, যে বন্ধু বান্ধবকে সময় দেওয়া হয় না বা ফোন দিলে ফোন ধরে না, এটা সম্পূর্ণ ভুল। একটা প্রবাসী যখন কাজ করে, বুঝছেন, তাদের মাথায় যে কতটা ডিপ্রেশন থাকে, আর ফ্যামিলির যদি কোনো প্রেশার থাকে, সেই প্রেশারে মানুষ একেবারে খুবই ক্লান্ত হয়ে থাকে, বুঝছেন? তো যাই হোক, এইগুলা কেউ ভুল বুঝবেন না, কখনোই ভুল বুঝবেন না। আগে জিজ্ঞাসা করবেন যে কি অবস্থা। অনেকে আছে, আমার সাথে এরকম হয় যে ভাই বন্ধু কল দেয়, ফোন না ধরলে হচ্ছে বলে যে বড়লোক হয়ে গেছে, ওইটা সেটা হানতান। অ্যাকচুয়ালি না, এগুলা যে কতটা কষ্ট করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না, বুঝছেন? ভুল বোঝা থেকে বিরত থাকেন প্লিজ। আপনার এই যে আজকে যদি কন্টিনিউ বৃষ্টি হতো তাহলে হয়তো বাহিরে আসতে পারতাম না। আর বাহিরে না আসলে মনটা খারাপ থাকতো। আর বাহিরে একটু ঘোরাফেরা করলে মনটা সব সময় ভালো থাকে। এটাই হচ্ছে প্রবাসী, ঠিক আছে? বন্ধু, তুমি কি বলো এই ব্যাপারে? রাইট করছেন। তাই এখন আজকে আমরা যাবো কোথায় বলো? এই যে ঘুরে বেড়াতে আসছি, ঠিক আছে, পার্কে টার্কে একটু যাবো, ঠিক আছে? ইটালিতে বসার কোনো জায়গা না, ঠিক আছে? বাংলাদেশের তো দোকানপাট। ইতালিতে একটা সমস্যা কি, কোথাও বসার কোনো জায়গা নেই। একটা মানুষ যে বসবে সে বসার কোনো জায়গা নেই। আর এখানে হচ্ছে কারো দোকানে বা কারো দোকানের সামনে বসার কোনো নিয়ম নেই। বাংলাদেশে যেমন একটা দোকানের ভিতরে গিয়ে 10টা মিনিট ওয়েট করতে পারি, আমরা 10টা মিনিট রেস্ট করতে পারি বা যে কোনো জায়গায় বসতে পারি। ইতালিতে এরকম কোনো সিস্টেম নাই, না বন্ধু? এমন কোনো সিস্টেম নাই। হাঁটতে হবে, কথা বলতে হবে, এইভাবেই হচ্ছে চলতে হবে, বুঝছেন? এটাই হচ্ছে জীবন, ঠিক আছে? আর সব থেকে বড় সমস্যা হচ্ছে আপনার এই দেশে আপনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, পানির তৃষ্ণা লাগছে, পানি কিনে খাইতে হবে, না বন্ধু? কিনে খাইতে হবে, ঠিক আছে? আর দেখা যায় আরব দেশে কি আপনার যে কোনো একটা আরবির বাড়ির সামনে একটা পানির জায়গা আছে, না? ঠিক আছে, তুমি তো বিদেশ করছো, তুমি তো জানো আরব দেশ করছো, বুঝছেন? এটাই হচ্ছে ইতালি সম্পর্কে অনেকে জানেন বা অনেকে জানেন না, বুঝছেন? ইনশাল্লাহ যতটুকু পারি ততটুকু জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন আর সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন, বুঝছেন? আর এটা হচ্ছে আমাদের এরিয়া, এখান দিয়ে আমরা ঘোরাফেরা করি বা ওই সামনে যাব, ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সব সময় দোয়া করবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া পাওয়া। চাই না টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, শুধু চাই আপনাদের ভালোবাসা, বুঝছেন? এটার নামই হচ্ছে মানবতা। যাই হোক, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।